দিল্লির যে আমাদের চৌকিদার আছে তার এখন দায়িত্ব হলো আমাদের ভারতবাসীকে নিরাপত্তা না দিয়ে ভারতবাসীর চৌকিদারিত্ব না করে উনি এখন শেখ হাসিনা চৌকিদারি করবেন। সেই জন্য শেখ হাসিনা যেমন তেন প্রকারে ওই এক শাড়ি এক বস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে মানে যেমন যেমন যেভাবে হোক না কেন প্রাণ বাঁচিয়ে এখন ভারতবর্ষে এসে দিল্লিতে ঘাটা কাটিয়েছে। আর দিল্লির যিনি চৌকিদার আছেন, যিনার বাবা মা বলে কেউ নেই, তিনি ঈশ্বরের সন্তান বলে নিজেকে দাবি করেন, দিল্লির চৌকিদার চোর, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, চিটিংবাজ, সে তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নরেন্দ্র মোদীর আঠার মতো সম্পর্ক, খুব ভালোবাসার সম্পর্ক, বন্ধু বান্ধবীর সম্পর্ক। সেই সম্পর্ক থেকেই এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো করছেন। বাংলাদেশে থেকে আগামী দিনে শেখ হাসিনার অসংখ্য এমপিরা ভারতবর্ষে এসে গা ঢাকা দেবে, আবার তাদের জন্য দরজা খুলে দেওয়া। দুষ্কৃতিগুলো বাংলাদেশ থেকে কুকর্ম করে আমাদের মাটিতে এসে আশ্রয় নেন। তার কারণ এই 2014 সালের পর থেকে এই জিনিসগুলো বেশি বেশি করে দেখতে পাচ্ছেন। লেডি হিটলার আর নরেন্দ্র মোদী হচ্ছেন পুরুষ হিটলার, হিটলারের উত্তরসূরি নরেন্দ্র মোদী, আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন লেডি হিটলার, হিটলারের উত্তরসূরি। এরা ঠিক একই কায়দায় চলছে। আমি আবারও বলছি, যদি কোনো শাসক মনে করে তারা স্বৈরাচারীভাবে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, রাজ্য চালাবে, বাংলাদেশকে থেকে শিক্ষা নিক, বাংলাদেশ থেকে তারা শিক্ষাটা নিয়ে নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করুক। গণতন্ত্রে মানুষ শেষ কথা